বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে অর্থাৎ কৌশিক অমাবস্যার দিনে এই মায়ের চরণযুগল আমি হাতে পেলাম। আর এই দুটো চরণযুগল পাঠিয়েছেন আমার খুব প্রিয় মানুষ একজন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। লাইফ ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি। আর আজকে হচ্ছে একটি ব্লগ নিয়ে এলাম আপনাদের সামনে। ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ব্লগটি বিষয়ত হচ্ছে আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, ঠিক আছে। আর সেই উপলক্ষে বাড়িতে একটু মায়ের পুজো করবো আর কি। আর সেই ভিডিওটা আপনাদের পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি, ঠিক আছে। ওদিকে মা হচ্ছে সব ঠাকুরের তারা মায়ের জন্য একটু ভোগ তৈরি করছে। আর আমি বাজারে গেছিলাম, গিয়ে মালা ফল এসব কিনে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন, পুরোটাই আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে। বন্ধুরা, মা হচ্ছে এদিকে ঠাকুরের জন্য ভোগের জন্যে অন্নভোগ দেবে আর কি, তার জন্য একটু কোটাকুটি করছে আর কি। ভালো দিন কৌশিকী অমাবস্যা। তো আজকে বামদেব মাকে পেয়েছিলেন, সিদ্ধি লাভ করেছিল তারা মায়ের। আর আজকে আমার বাড়িতেও মা আছেন, মায়ের ছবি পট আছেন। ওই জন্য মাকে আমি প্রত্যেক বছরই একটু যেমন পারি সেরকম পুজো করি মাকে। তো আজকে আমি মাকে ইচ্ছা আছে সামান্যর মধ্যে যতটুকু পারি দেখি চেষ্টা করি। একটু খিচুড়ি করে দেবো, একটু বাসন্তী পোলাও করব, আর একটু সাদা রাইস করব, একটু আলুর দম করব, ভাজা করব, সুজি করব, পায়েস করব, মিষ্টান্ন, ফল, নৈবেদ্য এইসব তো আছেই। তো কতদূর কী করা যায় তোমরা দেখো। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদের। ওনারা মা এদিকে তো কাটাকাটি করছে, আর এদিকে ঠাকুরের তারা মায়ের জন্য যে ভোগ প্রসাদগুলো করতে হবে আর কি, এগুলো করবে আস্তে আস্তে, ঠিক আছে। আর বলতে গেলে বাইরে যাওয়ার মানে বাজারে যাওয়ার ব্যাপারটা তো সব আমি মানে সব কমপ্লিট হয়ে গেছে, একটু আগেই এলাম আর কি। মালা ফল এসব নিয়ে চলে এসেছি। আর আজকে দিদি একটা তো ভালো জিনিস দিয়েছে, তারা আমার চরণ দিয়েছে। কারণ কদিন আগেই আমার হচ্ছে জামাইবাবু গিয়েছিলেন তারাপীঠে, এই তারাপীঠ থেকে সুন্দর চরণ নিয়ে এসেছি, তারা মায়ের চরণ আপনাদের দেখাবো, ঠিক আছে। আর আমার অনেক দিনের শখ ছিল যে একটা চরণ এরম যদি পাই। আমি আমাদের এখানে যে লোকাল দোকান আছে, লোকাল দোকানেও গিয়েছিলাম, বললাম ঠিক আছে যে কাকু আপনাদের এখানে এরম বড় চরণ পাওয়া যাবে নাকি। বলছে না, এরম তো চরণ অর্ডার দিয়ে আনতে হবে। আমি যে আপনি এনে দিন না, আমি তাহলে আপনার কাছ থেকে নেবো। তারপরে দিনে দিদি একদিন ফোন করলো, বললো হ্যাঁ রে, জামাইবাবুকে বলেছি এরকম চরণ হচ্ছে আমি নিয়ে আসতে, ঠিক আছে। তখন তো বললাম যে যাক, মানে ওর কথাটা কমপ্লিট মানে বুঝতে পেরে গেছে আর কি। যাক, আপনাদের দেখাবো, আপনাদেরও ভালো লাগবে। তারপর আপনারা ভিডিওটা দেখবেন পুরোটা, আর বেশি করে সাপোর্ট করবেন, ঠিক আছে। বন্ধুরা, আমি সকাল সকাল পুজো করে নিয়েছি। আর করার পর হচ্ছে আমি মাকে হচ্ছে চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি। আর হচ্ছে কপালে হচ্ছে সিঁদুরের তিলক, তারপরে হচ্ছে এই সাদা চন্দনের হচ্ছে এটা মাথায় দিয়েছি, সাদা চন্দন দিয়ে ভালো সাজিয়ে দিয়েছি। এবার মালা এগুলো সব পরিয়ে দেবো। আর মোটামুটি এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটা মালা গাঁথবো, এই বেলপাতার মালা, আর বেলপাতার মালা। আর এদিকে মালা কিনে নিয়েছি জবা ফুলের, এগুলো পরিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার মালাটা গাঁথবো, বেলপাতার মালাটা গাঁথবো। মালাটা গেঁথে মাকে পড়াবো, ঠিক আছে। আর আপনারা দেখতে থাকুন। আর এদিকে হচ্ছে আমি কী কী কিনেছি, যেগুলো কিনেছি আপনাদের দেখাচ্ছি। আর এইদিকে বন্ধুরা আমি নিয়ে এসেছি হচ্ছে জবাকুঁড়ির মালা, দুটো জবাকুঁড়ির মালা আছে 108 করে। আর হচ্ছে রজনীগন্ধার মালা দুটো আছে। আর এমনি ফুলও এনেছি পুজো করার জন্য। আর এদিকে মিষ্টি আছে। আর এদিকে আছে হচ্ছে 5 রকম 6 রকম ফল আছে, ঠিক আছে। আর এই যে বেলপাতা, আমাদের গাছের বেলপাতা, এই বেলপাতা দিয়ে মালাটা করব, ঠিক আছে। আর মা হচ্ছে সকালবেলায় আলপনা দিয়ে রেখে দিয়েছে এখানে। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে এসে মা আলপনা দিয়ে দিয়েছে অলরেডি। যাই হোক, ভালোই হয়েছে। বন্ধুরা, আজকের পৌষ অমাবস্যা উপলক্ষে আমি দু একটা কথা বলে রাখছি। কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন হয়তো, এই পৌষ অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা হিসেবে ধরা হয়। কারণ যখন দেবী পার্বতী তার দেহকোষ থেকে কৌশিকী নামক এক দেবীর সৃষ্টি করেছিলেন, যিনি অশুভ শক্তিকে বিনাশ করতে আবির্ভূত হয়েছিলেন।
অর্থাৎ শম্ভু নিঃশম্ভুকে তিনি হচ্ছে বিনাশ করেছিলেন। আর এই কৌশিক অমাবস্যার তিথিতেই তারাপীঠের সাধক বামাখ্যাপা তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং এই তিথি খুব গুরুত্বপূর্ণ একটি তিথি হিসাবে ধরা হয়। তাই এই তিথিতে প্রত্যেক বছর হচ্ছে লাখো লাখো ভক্ত তারাপীঠে মায়ের দর্শন করতে যান, মাকে পুজো দেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তারা মায়ের কাছে প্রার্থনা করেন। যাই হোক বন্ধুরা, আমি এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অনেকেই জানেন, তবুও বললাম আর কি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, এখানে মা ভাজাভুজিগুলো করবে আর হচ্ছে পায়েসটা হবে, এখানে দেরি আছে। আগে হচ্ছে খিচুড়িটা হয়ে গেছে অলরেডি, সাদা ভাতও হয়ে গেছে। বাসন্তী রাইসটা কখন হবে? করবো, একটু দেরি আছে। ঠিক আছে, আমাদের তো সন্ধ্যাবেলা পূজা হয়, তাই হচ্ছে আস্তে আস্তে করো, অসুবিধা নেই। পুজোর বলতে এদিকে তো মালাটা মানে অর্ধেক কাঁথা হয়ে গেছে, আবার যাচ্ছি গিয়ে কাঁধবো। ধরো এদিকে আমার তো মালা কাঁথা হয়ে গেছে, মালা পরিয়ে দিয়েছি মাকে। আর এদিকে হচ্ছে মা হচ্ছে ভাজাভুজি সবগুলো করছে, এখন হয়ে গেছে, এখন আস্তে আস্তে করছে আর কি। আর এদিকে অলরেডি আগে তো বলেছি খিচুড়ি এগুলো হয়ে গেছে, বুঝছে? হ্যাঁ, আলু ভাজাটা হয়েই গেছে, এবার অন্য অন্যগুলো ভাজবো। কুমড়ো ভাজা, কলা ভাজা, আলুর দম সব করবো। হয়ে গেছে, এবার তুলে নেবো। আস্তে আস্তে করো, আস্তে আস্তে করছি। টাইম তো আছে। আজকে আবার বৃষ্টি হচ্ছে, অমাবস্যা আছে যদিও, আর কালকে দারুণ জোরে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি অলরেডি আরম্ভ হয়ে গেছে, জোরেই করছে ভালো। খুব জোরে বৃষ্টি চলে এসছে, এখন দারুণ জোরে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, এই বেলপাতার মালাটা আমি করে নিয়েছি, করে আর মাকে পরিয়ে দিয়েছি। ভালো লাগছে, সুন্দর লাগছে। আপনাদেরকে আবার তারা মায়ের যে চরণটা দিয়ে দিয়েছে আর কি, ওইটা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, আপনারা দেখুন। এই হচ্ছে বন্ধুরা চরণটা, তারা মায়ের চরণ, খুব সুন্দর দেখতে লাগছে। ভালোই লাগছে, আর এখানে মানায় ভালো ভালো, কারণ আমার তো জায়গাটা খুব একটা বড় নয়। তার জায়গায় এই জায়গাটা মানে এই যে চরণটা আছে মায়ের, এটা হচ্ছে ভালোভাবে জায়গাটা মানে মানিয়ে যাবে, সুন্দর দেখতে লাগছে এটা। আর ভবিষ্যতে যদি মন্দির টন্দির হয় তখন হচ্ছে নাই বড় করা হবে, ঠিক আছে। এখন আপাতত এইটা নিয়েই ভালোভাবে ঠাকুরমশাইকে দিয়ে করাবো, এটাকে ভালো করে অভিষেক করিয়ে তবে এটাকে পুজো করা হবে। তবে আমার এই চরণটা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই, মায়ের চরণটা আপনাদের কেমন লেগেছে। মায়ের চরণ তো ভালোই হবে, তবুও আপনাদের কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। দেখে নিন, আর এখন খুলছি না, ঠাকুরমশাই যখন আসবে তখন হচ্ছে ভালো করে এটাকে অভিষেক করিয়ে চরণটাকে পুজো করবে, ঠিক আছে। এই হচ্ছে বন্ধুরা, প্যাকেটটা কাটলাম, কেটে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আলুর দম বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। চাটনি হয়ে গেছে? না, চাটনি হয়নি।
আমি হয়নি এখন। বন্ধুরা এদিকে তো আমার সাজানো হয়ে গেছে তারা মাকে, আপনাকে দেখাবো, দেখবেন খুব সুন্দর দেখতে লাগছে মাকে। আর এদিকে হচ্ছে মা হচ্ছে আলুর দম বসে দিয়েছে, আলুর দমটা হচ্ছে আর ততক্ষণ আলু সব বাকি হচ্ছে, আসতে হবে এখন 3:30 বাজে হবে, ঠিক আছে। আর ঠাকুরমশাইকে ফোন করেছিলাম, দিদি ফোন করে দিয়েছিল, আমাদের ফোনে ফোন লাগছিল না, তারপরে বলছে যে আমি বড় বাবার মন্দিরে তো পুজো করছি, ওই জন্য ফোন ধরতে পারবো না, ঠিক আছে। দিদি ফোন করে আর বলে দিল যে আমাদের বাড়ি আসতে, বললো ঠিক আছে এই 9টা বেজে যাবে, ঠিক আছে। যেহেতু অমাবস্যা আছে, কালকে তো কাটবে নাকি অমাবস্যা, কালকে হচ্ছে রাত্রিরেরই পুজো আজকে, কালকে 11টা কত কাটবে বলে আজকে 12টা 11টা 18 পঞ্চান্ন পড়ছে, কালকেও এরকম টাইমেই কাটবে। হ্যাঁ, আজকে তো 11টা 55 করে পড়েছে হয়তো, কালকে কাটবে যেহেতু, যাক 9টা রাতের পুজো, অমাবস্যার পুজো, ঠিক আছে, রাতেই হবে। আর এদিকে আমার সাজানো কমপ্লিট, আর এদিকে তখন মা এই ভোগের সব আয়োজনগুলো করছে, ঠিক আছে। এখনো পায়েস হবে, চাটনি হবে, আর পাঁপড় ভাজা তো, হ্যাঁ, পাঁপড় ভাজা করবে, ঠিক আছে। যতটুকুন আমাদের মা করাবেন ততটুকুনি আস্তে আস্তে হোক, ঠিক আছে। ইচ্ছা তো অনেকই আছে, কিন্তু ভবিষ্যতে যখন সময় আসবে তখন করা হবে, ঠিক আছে। জল দিয়ে দিয়েছি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি মাকে কেমনভাবে সাজিয়েছি, ঠিক আছে। বাইরে বৃষ্টি হচ্ছে তো, ঘরটা সেরকম একটা আলোও নেই, অন্ধকার। এই মাকে দেখাবো, আপনারা দেখে কমেন্ট করবেন মাকে কত সুন্দর করে সাজিয়েছি দেখুন। আর আমার কাছে বামদেবেরও ফটো আছে, আর হচ্ছে রামকৃষ্ণ মা শারদারও ফটো আছে, ঠিক আছে। এই বেলপাতার মালাটা এখন গাঁদলাম বসে বসে, করে দিয়েছি। বন্ধুরা এই পায়েসটা প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণ বাকি আছে, দিয়ে এবার পোলাওটা বসাবো। বন্ধুরা আজকে হচ্ছে লাঞ্চে হচ্ছে মা খিচুড়ি করেছে আর আলুর দম আছে, আর এটাই আজকে লাঞ্চ করে নেবো। আমার লেটও হয়ে গেছে আজকে, কারণ আমি সাজাচ্ছিলাম, এই সাজাতে এই শেষ হলো সাজানো, এখন লাঞ্চটা করে নেবো, করার নেই, 4টে বেজে গেছে, ঠিক আছে। এমনি খেয়েছি, লাঞ্চটা একটু দেরি হলো করতে, কারণ এদিকে কাজ ছিল তো, সাজানো গোছানোগুলো ছিল, মা এদিকে ব্যস্ত আছে, ঠিক আছে। অনেকক্ষণ দিয়ে দিয়েছে আর আমি একটু লেট করলাম খেতে, তাই খেয়ে নিই, ঠিক আছে। আর দম আর খিচুড়িটা খুব সুন্দর হয়ে যায়, আর ভোগের জন্য করেছে আর কি, আর আমার জন্য আগে তুলে রেখে দিয়েছিল মা। এখন ঠাকুমশাই আসবে, সেই বুঝে খাবারগুলোকে ভোগগুলোকে ইয়ে করতে হবে। করে না বুঝেছো, পঞ্চবতীও রেডি। বন্ধুরা এবার এই লুচিটা আমি ছেঁকে নিচ্ছি, ভোগ তো প্রায় সব কমপ্লিট, এই লুচিটা করে নিলেই হয়ে যাবে, ভেজে নিলেই। আজকে অতি শুভ দিন, আজকে আমার কী যে আনন্দ হচ্ছে, আর মায়ের ভোগ রান্না করতে ভীষণ আনন্দ হচ্ছে। বছরে একবার করে সুযোগ পাই, এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। না কালী পুজোতে তো করো, হ্যাঁ কালী পুজোতেও পুজো করি, যেহেতু মা আছে, তো এই কৌশিকী অমাবস্যাটা প্রত্যেক বছরই কৌশিকী অমাবস্যাও করি পালন। বন্ধুরা এদিকে মা লুচিটা ভেজে নিচ্ছে, ঠিক আছে, এক এক করে সব হলো আস্তে আস্তে। আর এখন তো সন্ধ্যে প্রায় 7টা বাজতে যাচ্ছে, 7টা বাজতে যাচ্ছে এখন। মায়ের সন্ধ্যা হলো, একা একা তো তাই এত মানে এত কিছু রান্না পরস্পর এক একটা করে করতে হচ্ছে, আবার একদিকে ছুটতে হচ্ছে, এইভাবে আর কি। এই দুজনে মেলে হলো, আর এদিকে সব রেডি, ঠাকুরের প্রদীপে সলতে করা, তেল দিয়া, ঘিয়ের প্রদীপ আলাদা করা, ঠিক আছে। আর মা এদিকে উপোস আছে, বারণ করছিলাম যে উপোস করো না, কারণ সুগার আছে, ওষুধ খেতে হয় অনেকগুলো, তো সেই উপোস করবে।
যাক আমাদের সব রেডি হয়ে গেছে, আবার ঠাকুর মশাই এলে আর মাকে এক এক করে ধরে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কতটা বাকি আছে গো? আর অল্প আছে। ও তাড়াতাড়ি করো, কারণ যদি চলে আসে বলা যায় না। হয়ে গেছে। বন্ধুরা অনেক ইচ্ছা হয়, তো সব রকম পুজোই করি, তো তারা মায়ের পুজোটাও খুব বড় করে করার ইচ্ছা হয় অনেক। মাকে রাখারও খুব অসুবিধা, মানে খুবই অসুবিধার মধ্যে, সমস্ত কিছুই অসুবিধা, যার জন্যে যতটুকু পারি তবু ইচ্ছা হয়, মনের অনেক আশা হয়, সেটুকুই মাকে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু চেষ্টা করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিই, পুজো করি। মন্দির হবে ইচ্ছা আছে, কিন্তু এটা মন্দির ইচ্ছা হয় আর হবে, কি, মন্দির ভালো করে হলে পুজো করবো। বড় করে একটা পুজো করবো, মানুষজন খাবে দাবে, অনেকজন নিমন্ত্রিত হবে। খুব ইচ্ছা হয়। যাক, মা বা যেইভাবে আছে সেইভাবেই করি, মায়ের যা ইচ্ছা। এই ইচ্ছা হলে নিজেই আসবে, হ্যাঁ, এমনি তো হবে না। আমাদের ইচ্ছাই তো হবে না, মায়ের যদি ইচ্ছা হয় মা নিজেই জোগাড় নিজেই করে নেবে। বন্ধুরা, আমাদেরও ইচ্ছা হয় অনেক, যেন একটা বড় মন্দির হবে বাড়িতে, অনেক লোক খাবে, অনেকজন হচ্ছে নিমন্ত্রিত হবে, ধুমধাম করে পুজো হবে। তারা সব পুজোই করি। বড় মানে মায়ের হচ্ছে বড় হচ্ছে মূর্তি রাখা হবে, ইচ্ছা হয়, কিন্তু উপায় নেই এখন। ঠিক আছে, মায়ের হচ্ছে পটেই পুজো করি, করে আসছি অনেকদিন থেকে। ঠিক আছে, মা কবে আর কি দিন দেয়, সময় দেখা হয়। যাক কবে সময় হয়। ঠিক আছে, ইচ্ছা হয় অনেক কিছুই হয়, মানুষকে অনেক সাহায্য করবো, অনেক মানুষকে হেল্প করবো পুজোর মাধ্যমে। ঠিক আছে, জাঁকজমক হবে, অনেক পুজো মানে ভালো সুন্দর পুজো হবে, অনেক লোক আসবে। ঠিক আছে, ওর বাবারও অনেক ইচ্ছা ছিল ঠাকুর ঘর করবো, আলাদা করে ভালো করে পুজো করব। ওর বাবারও খুব ইচ্ছা ছিল, অনেক শখ ছিল, তো সেই শখ পূরণ হলো না, চলে গেল তাড়াতাড়ি, ঠাকুর নিয়ে নিলেন তাড়াতাড়ি ওনাকে। আমাদের ঠাকুর ঘর নেই আর কি, আমাদের রুমেতেই পুজো করা হয়, উপায় নেই। ভবিষ্যতে যখন বাড়ি টাড়ি আবার বাড়বে তখন হচ্ছে ভালো করে ঠাকুর ঘর করা হবে আর কি। এখন রুমের মধ্যেই করা হয়। মাকে ভালোবাসি, মা তো, আর তবুও ওইভাবেই করি, আর কি করব। মা তো মেন, এমনি তো ভক্তের ভগবান বলে, ভক্তের মা বলে। তবুও ইচ্ছা হয় আর কি। এবার মায়ের যখন তবুও বন্ধুরা ইচ্ছা হয় আর কি, অনেক সুন্দর আমাদের পুজো হবে। ঠিক আছে, দেখা যাক কবে কি হয়, এরকম কবে সময় দেয়। ঠিক আছে, আর আমার হয় বড় বেশ মন্দির হবে, অনেক মানুষ আসবে, ধুমধাম করে পুজো হবে। ঠিক আছে, তারপরে ইচ্ছা। ঠিক আছে, কতটা কী করতে পারি আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ঠিক আছে, আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি, আর আমাদের ভিডিওগুলো দেখবেন একটু, এটুকুই আমাদের অনুরোধ। ঠিক আছে, আমরা হচ্ছে ঠাকুর মানে ভগবান ঈশ্বরকে নিয়েই তো আমাদের ভিডিওটা বেশি করি আর কি। ঠিক আছে, ঘরের যে সমস্ত পুজোগুলো হয়, নিত্য পুজো, ঠিক আছে, বিভিন্ন অকেশান, ফ্যামিলি টুকিটাকি তো ব্যাপার থাকেই, ফ্যামিলির ভিডিও। ঠিক আছে, আপনাদের একটাই অনুরোধ, আপনারা দেখবেন ভিডিওটা। ঠিক আছে, দেখলে আমরা উৎসাহিত হব অনেক। প্রসাদ ফল সব জোগাড় করে দিয়েছে। আজকে অনেক পুজো হচ্ছে নাকি আপনার? হ্যাঁ, আমি তো মন্দিরে পুজো করছিলাম, টোটাল করে এসেছি। বড় বড় তো পুজো ছিল আজকে। হ্যাঁ, ও,
তারা আমার পুজো হচ্ছে না কথা অন্য এখান দিয়ে যাবো, এখান দিয়ে হয়েছে এই এটা পারলা। সব রেডি করা আছে। এটা তো ওইখানে তুলে দিতে ওটা একটু সজল করে দিবেন না। কি কি লাগবে? মধু টধু লাগবে, দুধ, কাঁচা দুধ আছে বাটিতে। ওইটা চরণামিতের জন্য, আর এটা সজল করবেন চরণে। কি যে মধু টধু চাই তো এখানে আছে। আর কি চাই? সব দুধগুলো একসাথে জেলে ধরে মোমবাতি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে একটা ধূপ বেশি করে জ্বালাও না কি জ্বালিয়ে মোমবাতি। ঠিক আছে ধুনোটা জ্বালা হয়েছে। সে 5টা বছরে गुरु भूनवाष्ट गुरु भूनवा दक्षिणी गणेशाय नमः बुद्धि ब्रह्मणि नमः धी अनंताय नमः सन्मुखी बुद्धिरं नारायणाय नमः परमं सुराधरं गजन्दवदरं लंबोदरं सुन्दरं वत्सन्ननमदिवल्लभव्यागन्धस्तनं दन्तघातविधारिता सुन्दरं सभाकरं वृन्दमौली मन्दाय मकराय कनार्णां दिग्नां हरं दीपमकराय नमो नमः ॐ नमः धराधरिकादेवी भो नमः ॐ लक्ष्मीगणसादी पञ्चदेवता भो नमः मनसं भास्करं विष्णुं शिवदुर्गायै नमो नमः वाक्पदं महाकायं उर्वारुग्मि वन्दनात् मित्तुर्मक्षीयमाम्यतां महादेव महत्तानु महादेवैश्वरं महापापहरं जीवमपराय नमो नमः पापहं पापकर्माहं
পাপং ভবসম্ভবং দৈবাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরো। सर्वकार्येषु सर्वदा धारिणमस्ति। ओं क्लीं ह्रीं कथाकलिका देवी भो नमः धूपादीपा नैवेद्यं संतं करुणां सकरं व्योम व्याघ्रचर्म परिधानं युक्त सुप्त समन्वितं लोचनत्तं गणयुक्तं वक्ताभीष्टफलप्रदं वदरामि शरणं देव शिवदुर्गायै नमो नमः। ॐ नमः शिवाय नमः। आंगणेशादि पंचदेवता भो नमः धूपादीपा नैवेद्याङ्गण सादि पंचदेवी गणेभ्यो नारायणाय नमः। पीताम्बरं शुक्लाम्बरं शिवसौभूषितं गोविन्दकुलानन्दन गोविन्दाय नमो नमः। मङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणी नमस्ते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामयी नारायणी नमस्ते। पापहं पापकर्माहं पापं पापसंभवां तायमां पुण्डरीकाक्षं सर्वपापहरो हरि। ध्याये नित्यं मयि संरजत गिरिं সঞ্জয় রায় ভরদ্বাজ গোত্র, সঞ্জয় রায় ভরদ্বাজ পার্থ রায় ভরদ্বাজ গোত্র, পার্থ রায় ভরদ্বাজ গোত্র, রূপা রায় ভরদ্বাজ গোত্র, রায় ভরদ্বাজ গোত্র, আর সান্ডিল্য গোত্র, সপ্তক জানা, সপ্তক জানা, সুতীর্থ জানা, কাজল জানা, কাজল জানা, কীর্তি জানা, কীর্তি জানা, সান্ডিল্য গোত্র। সঞ্জয় গোত্রে তাই সপরিবার হই। भास्करं विष्णु शिवदुर्गाय नमः। स्वारुरांमा भीमां मुक्तवी सिंहदुर्गजां कालिकां दक्षिणदिव्यां मुण्डमाला विभूषितां सद्दक्षिणां शिव खड्ग पामध्वजकरं भुजां अभयं वरदं श्रीवदक्षिणेतिपालजं कलितरा महाविद्या षोडशी भुवनेश्वरी मकराच्छिन्नमस्ता जडगिरिजगिनी तथा अरयि वरदा देवी कलिकारि काली कुमारिणी सदा नमस्ते सुवर्ण वर्ण भवनी चन्ना वर्ण यागच्छ यागच्छ यातिष्ठ यातिष्ठ। ओं कुजांग्यां संगमास्करां विष्णुं ताराकालिका देवी भो नमः। सन्मुखी कालीगढ़ी काली बाजार तेरी है।
পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থান গত বিবাহ জয়ন্তী জয়ন্তী মঙ্গলা মঙ্গলা কালী কালী ভদ্রকালী ভদ্রকালী কপালিনী কপালিনী দুর্গা শিবা দুর্গা শিবা ক্ষমাধত্তি ক্ষমাধাত্রী শাশ্বতা সদা নমস্তুতে নমস্তুতে মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং ভক্তিহীনাং জনার্দন যৎ পূজিতং ময়া দেবী ময়া দেবা পরিপূর্ণং ততুস্তমে যদক্ষয় পরিভষ্ট মাতাহীনঞ্চ যদ ভবেৎ পুণ্য পাপ পাপহং পাপ সম্ভব তাহিমাং পুণ্ডরী কাক্ষং সর্বপাপ হরো হরি আবাহন ন জনামি নৈব জনামি মিপু জনম বিষণ্ণ ন জনামি মা ক্ষমস্য পরমেশ্বরী জয় মা। ওম বামতি গরিষি বিরাট ছন্দ বিরাট দন্তি ওম স্বস্তি হ্যাঁ বল। ঠিক ঠিক আছে, এই পুজো করছে আর কি, বসে আছে পুজো হচ্ছে আর কি, ঠিক আছে। হুম বড় রাখতে আসবে না, এবার রুমে পৌঁছে আছে বলো। এখানে বাড়ি আদি বাড়ি শ্যামপুর, এইখানে এক বোন, ঠিক আছে জানো। ওই সবগুলো সবসময় এ করে বুঝে শুনে কাজ করতে হবে। ও হবে হবে যখন জল দেয়, বিশেষ করে তোমাদের একটা ভঙ্গ পরিবেশ কাজ নেই। ঠিক আছে, এটাই এটাই সংসার বাদ দেওয়ার তো কাকিমা আসলে তেমন যাবে দিয়ে এসো, এলে খুলে দেবো। না না ওটা দিয়ে বন্ধুরা, ঠাকুরমশাই চলে গেলেন আর পুজো খুব সুন্দরভাবে কমপ্লিট হলো আমাদের, খুব ভালো লাগলো তারা মায়ের আজকে পুজো, ঠিক আছে। আর মনে হয় একটা শান্তি লাগে যে এই সময়টা মানে মায়ের এই একটাই দিন আসে, এই দিনটা যতটুকু সম্ভব আমাদের যতটুকু সামর্থ্যে খোলাই আর কি, মায়েরকে নিবেদন করা, ভোগ নিবেদন করা, ঠিক আছে। অনেক কিছু ইচ্ছা হয় কিন্তু অতটা তো করতে পারি না, তাই মায়ের কাছে ক্ষমা অর্জনা চেয়ে নিই, কিন্তু যতটা পারি মাকে বলি যে তুমি এই আমাদের এই সামান্যটুকু তুমি গ্রহণ করো আর সবাইকে ভালো রেখো, ঠিক আছে। আর সবাই যেন খুব ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, আপনারাও খুব ভালো থাকুন, মায়ের কাছে এইটুকুই আমি প্রার্থনা করছি, ঠিক আছে। আর ব্লগটা আপনারা পুরোটাই দেখবেন, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। পুরোটাই দেখা চাই কিন্তু, ঠিক আছে। দেখে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। দেখতে থাকুন। রূপে শিব চরণে আর লুটিয়ে পড়ে রয় আমার, নাই আধারের ভয় আমার, নাই আধারের ভয়। কালো মায়ের রূপের আলোয় ঝর্ণা ধারা বয় আমার, নাই আধারের ভয় আমার, নাই আধারের ভয়। তোর রূপের জ্বালায় জ্বলি যত, আধার কালে স্নিগ্ধ তত, জ্ঞান রূপে শিব চরণে আর লুটিয়ে পড়ে রয় আমার, নাই আধারের ভয় আমার, নাই আধারের ভয়। জয় তারা বম বম তারা, জয় তারা বম বম তারা, জয় তারা বম বম তারা। মঙ্গল করো, কল্যাণ করো, রক্ষা করো। বন্ধুরা, আজকের মতো পুজো আমাদের সম্পূর্ণ হয়েছে আর আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করে দেবো, ঠিক আছে।
বন্ধুরা, ঠাকুরমশাই এই মাত্র পুজো করে এই বেরিয়ে গেলেন। তো এখানে এই ভিডিওটা আমরা সম্পূর্ণ করব। অবশ্যই রিকোয়েস্ট রইল ভিডিওটা দেখবে। আর তোমরা খুব ভালো থেকো। আর সারা দিনটা আমাদের ভীষণ 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 ভালো কেটেছে, খুব আনন্দ, খুব ভালোভাবে কেটেছে ঠাকুরের আশীর্বাদে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, তোমরা খুব ভালো থেকো। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করব। আর অবশ্যই অতি অবশ্যই ভিডিওটা দেখবেন, আর অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন সবার আগে, ঠিক আছে? আর একটা করে লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে যতজন দেখবেন সাবস্ক্রাইব করতেই হবে, এটুকু অনুরোধ করছি আপনাদের সামনে, ঠিক আছে? আর আজকের আমাদের দিনটা খুব ভালো কেটেছে, সারাদিন খুব সুন্দরভাবে কাটলো, এবং পুজোটাও খুব সুন্দরভাবে আমাদের সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে? আর এইভাবে দেখতে থাকুন, আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে থাকুন। তার মধ্যেও ভিডিওটা আমরা করেছি অনেক কষ্ট করে। হ্যাঁ, তারপরে দুজন তো, অনুপ্রেরণা পাবো, মা আর আমি, ঠিক আছে? এবার দুজনে মিলে সেই সকাল থেকে জোগাড় করা, তারপরে আমি বাজার করে আনলাম, ঠিক আছে? তারপরে মা আবার সারাদিন উপোস থেকে সব ঠাকুরের ভোগ প্রসাদ করা, ঠিক আছে? যাই হোক, আপনারা দেখবেন, দেখে অবশ্যই যদি ভালো লেগে থাকে আর কি, অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, ঠিক আছে? আর আজকে এইটুকুই বলার ছিল। আর আপনারা খুব ভালো থাকুন, জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, ঠিক আছে? আর এইটুকুই, ঠিক আছে? আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ বাই বাই, ঠিক আছে?